আমরা যারা দুর্দিনে ছিলাম আমাদের পক্ষ থেকে যে কোনো একজনকে ধানের শীষে নমিনেশন দেখ। আমরা এই এলাকায় তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এই আসনটি বিএনপিকে উপহার দিবে ইনশাআল্লাহ। পূর্বের নাই বিগত 4টা নির্বাচনে এই আসন বিএনপিকে এই দেশে এই এলাকার মানুষ ধানের শীষে ভোট দিয়ে উপহার দিয়েছে এবং আমাদের বিএনপি সরকারকে গঠন করার জন্য সহযোগিতা করেছে। সামনের দিনে আমি বলতে চাই সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন এই আমাদের এই লক্ষ্মীপুরের, আপনাদের কাছে অনুরোধ জানাই আপনারা আমাদের এই রামগঞ্জের নমিনেশন নিয়ে কোনো ছিনিমিনি খেলবেন না। এই এলাকার মানুষ কিন্তু বসে থাকবে না। আপনারা আপনাদের আসন নিয়ে চিন্তা করেন, এই রামগঞ্জের আসন নিয়ে চিন্তা করেন না। এটা ধানের শীষ 4টা আসন ধানের শীষের আছে। আমরা চাই এই 4টা আসনই ধানের শীষের পক্ষে থাক। আমরা আপনাদের সহযোগিতা নিয়েই এই এলাকায় ধানের শীষে ভোট করতে চাই, আপনাদের বিরোধিতা করতে চাই না। আপনারা আপনাদের এলাকায় ইলেকশন করে আপনি মন্ত্রী হন, আরও কিছু হন, আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু এই এলাকার মানুষের অধিকার আপনি নষ্ট করতে পারেন না এবং আপনাকে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই এলাকার মানুষ আপনাদের প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই আমার মা বোনদেরকে আবারও ধন্যবাদ জানাই। আপনারা অনেক কষ্ট করে এই আমাদের বক্তব্যগুলো শুনেছেন। পরিশেষে আমাদের মার জন্য আবারও আপনাদের কাছে দোয়া চেয়ে উনি যেন আল্লাহ ওনাকে সুস্থ করে দেয় এবং আগামী নির্বাচনে যেন আমাদের মা আমাদের এই এলাকায় এসে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এসে যেন ভোট চাইতে পারে আপনাদের কাছে, সেই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই যে সামনে আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন, অনেক কষ্ট করে সব সময় আমাদেরকে সহযোগিতা করছেন। আমাদের এই খবরগুলো, আমাদের এই বিএনপির নিউজগুলো বা আমাদের সমাবেশগুলো ওনারা সঠিকভাবে মূল্যায়ন করছেন, সবার মাধ্যমে প্রচার করছেন। আমার পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। পুলিশ প্রশাসনকে, অন্যান্য সংস্থাকে সবসময় আমাদেরকে সহযোগিতা করছেন এই অনুষ্ঠানটি করার জন্য। আর এই এলাকায় নমিনেশন দিবে ইনশাআল্লাহ, খুব অচিরেই নমিনেশন দিবে। আপনারা কোনো গুজবে কান দিবেন না। কোনো এলাকার কোনো নমিনেশন দেওয়া হয় নাই। যারা অপপ্রচার করছে ইনশাআল্লাহ এদেরকে জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এই নমিনেশন পার্টির মাধ্যমে ডিক্লেয়ার হবে। ডিক্লেয়ারের পরে আপনারা জানতে পারবেন এই এলাকা থেকে ধানের শীষের প্রতিনিধি নির্বাচন করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী জিন্দাবাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অতিথিবৃন্দ এবং আমাদের আজকে বিশেষ অতিথি আমাদের মা ও বোনেরা রামগঞ্জের, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য। আপনারা সবাই যে ধর্মের আছেন ওনার জন্য বিশেষভাবে দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে এবং আমাদের হাতকে আরও শক্তিশালী করতে পারে। আমি আজকে স্মরণ করতে চাই শহীদ জিয়াউর রহমানকে, যিনি এই দলের প্রতিষ্ঠাতা এবং উনি আমাদের এই দলের অন্যান্য অবকাঠামো উন্নতির সাথে সাথে মহিলা দল গঠন করেছিল, যেই মহিলা দল গঠন করে মহিলাদেরকে রাজনীতির পথ সুগম করে দিয়েছে। এবং বেগম খালেদা জিয়া বিভিন্ন রকম উন্নয়নের সাথে সাথে মহিলাদের দিকে বিশেষ নজর দিয়েছে এবং এই উনি বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল। আমরা বিশ্বাস করি একজন নারী যখন উন্নত হবে তখন দেশ উন্নত হবে। দেশ উন্নত করতে হলে নারীকে শক্তিশালী এবং শিক্ষিত হতে হবে। আমরা সেই লক্ষ্যেই বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ নির্মাণ এবং হাসপাতাল এবং কর্মসংস্থানের ব্যবস্থা করব। আপনারা
যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা আপনাদের পাশে আছি। এবং আমরা কখনো ধর্মভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করি না এবং ধর্মীয় বিভাজনেও বিশ্বাস করি না। আমরা যখন বিএনপি ক্ষমতায় আসলে পরে সকল জাতির গোষ্ঠী নির্বিশেষে সকলের জন্য নিরাপত্তা ব্যবস্থা প্রদান করবে এবং জামাত সবসময় ধর্মকে অস্ত্র হিসাবে ব্যবহার করে রাজনীতি করে, আমরা এটাতে বিশ্বাস করি না। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যখন আপনাদেরকে জামাত বিভিন্নভাবে ধর্মের ব্যাপারে দোহাই দিয়ে চেষ্টা করবে বিভিন্ন সময় বিভ্রান্ত করার, আপনারা এটাতে বিভ্রান্ত হবেন না। আপনারা অবশ্যই আপনারা নিজেরা এবং আপনাদের প্রতিবেশীদেরকে বুঝাবেন কখনোই আমরা ধর্মকে মূল্যায়ন করব না, আমরা মানুষকে মূল্যায়ন করব। এবং আমি সব শেষে বলতে চাই, আমাদের ভাত ও ভোটের অধিকারের জন্য আমরা সবাই মিলে ধানের শীষে ভোট দিব। আপনারা সবাই রাজি তো ধানের শীষে ভোট দিতে? জনগণ, অঙ্গ সংগঠনের যতগুলো যুবক ভাই বোন বন্ধু দোয়া করতেছে, আল্লাহ তাআলা যেন এই দোয়ার বদলতে আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করে। আমরা সকলে দোয়া করব, আয় আল্লাহ, আজকের এই দিন অসংখ্য অগণিত মানুষ এখানে উপস্থিত। রব্বুল আলামিন তিনবারের যিনি সফল নেত্রী, তিনবারের যিনি সাবেক প্রধানমন্ত্রী, আল্লাহ ওনাকে আজকে এই মা বোনদের দোয়ায় আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন স্তরের সম্মানিত মানুষগুলো এখানে উপস্থিত হয়েছে, সকলের দোয়ার বরকতে ওনাকে সুস্থতা দান করেন। আল্লাহ, আমরা ওনার সুস্থতার জন্য আজকে এখানে একত্রিত হয়েছি। আল্লাহ মেহেরবানি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন। আল্লাহ ওনার স্বামী, আল্লাহ শহীদ প্রেসিডেন্ট আল্লাহ জিয়াউর রহমান, আল্লাহ অন্ধকার কবরে চলে গেছে, তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তার ছেলে আল্লাহ আরাফাত রহমান কোকো দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তার পরিবার পরিজনের মধ্যে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাতুল মাকাম দান করেন। আল্লাহ আজকের এই দোয়া দরখাস্ত আপনি কবুল করেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের আজকের হাতগুলো কবুল করেন। আল্লাহ রামগঞ্জের যিনি সফল মন্ত্রী ছিলেন, আল্লাহ জনাব নাজিমুদ্দিন সাহেব এমপি, আল্লাহ উনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, আল্লাহ ওনাকেও মাফ করে দেন। আল্লাহ জিয়াউল হক জিয়া সাহেব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ ওনাকেও মাফ করে দেন। বিশেষ করে আল্লাহ কতগুলো মানুষ আজকে এখানে একত্রিত হয়েছে, আল্লাহ যতগুলো নেতা কর্মী এখানে একত্রিত হয়েছে, প্রত্যেকের দোয়া দরখাস্ত কবুল করে নেন। আল্লাহ সামনের নির্বাচনটা যেন সুস্থ হয় সেই তৌফিক দান করে দেন। মনোনীতভাবে আপনি আপনার বান্দাকে যিনাকে পছন্দ করবেন, আল্লাহ ওনাকে কবুলের মঞ্জুর করে নিয়েন। মাওলা রব্বানা